মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতী ছাত্রছাত্রীদের সাথে ভিডিও কনফারেন্সের মধ্য দিয়ে বার্তালাপ মুখ্যমন্ত্রীর। গতকাল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এবছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। ঘোষিত ফলাফল অনুসারে যারা গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে ভালো ফলাফল করেছে অর্থাৎ সম্ভাব্য কৃতীর তালিকাতে স্থান পেয়েছে তাদের সাথে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মহাকরণের কনফারেন্স হল থেকে এই ভিডিও বার্তালাপের সময় মুখ্যমন্ত্রীর সাথে শিক্ষা দপ্তরের বিভিন্ন পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই ভিডিও বার্তালাপের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী যারা সফল হয়েছেন, ভালো ফলাফল করেছে তাদের আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন এবং আগামী দিনে তারা যাতে প্রতিষ্ঠিত হয়ে দেশ তথা রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারেন সে ব্যাপারে মুখ্যমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিভিন্ন ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রীর সাথে খোলামেলা আলোচনায় অংশগ্রহণ করেন। এভাবে পরীক্ষার ফলাফল ঘোষিত হওয়ার পরপরই সফল পরীক্ষার্থীদের উৎসাহ বর্ধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী সরাসরি ছাত্রছাত্রীদের সাথে বার্তালাপের ঘটনা এ রাজ্যে একটা অভিনব বিষয় বলেই মনে করছেন একাংশ। বিদ্যাজ্যোতি স্কুল হয়ে গেছে, তো ক্রিম স্কুলগুলো কিন্তু এখন সিবিএসসির আন্ডারে চলে গেছে, ঠিক না? কাজে টিবিএসসির আন্ডারে কিন্তু অনেকগুলো স্কুল নেই। যে কারণে আমাদের যে টিবিএসসির অন্যান্য যে মানে বেশিরভাগ যে ক্রিম বলতে আমরা যেটা বলতাম খুব ভালো স্কুল, সেইগুলো এখন সিবিএসসির আন্ডারে চলে গেছে। কাজে রেজাল্টগুলো এখন যে সব স্কুল থেকে আগে আসতো তার থেকে ওই বাইরের দিক থেকে এখন ভালো রেজাল্ট আসছে। আগেও বাইরের যে স্কুলগুলো সেখান থেকেও আসতো, কিন্তু এবার এই কারণেই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে যারা কৃতী ছাত্রছাত্রীরা তাদের প্রাইভেট টিউটর ছিল, কেন এরকম হচ্ছে স্যার? স্কুলগুলো কি পড়াশোনা হচ্ছে না? যে জায়গায় রাজ্য সরকার চাচ্ছে যে প্রাইভেট টিউশন বন্ধ করার জন্য। দেখুন, আমি একটু আগে একটা উদাহরণ আমার নিজের জীবনের অভিজ্ঞতায় আমি এখানে বলেছি। অনেকদিন ধরে একটা প্র্যাকটিস চলে আসছে, তো সেই প্র্যাকটিস আমাদের বন্ধ করতে হবে এবং আমাদের নিজেদের উপর কনফিডেন্সও ডেভেলপ করতে হবে, আমাদের গার্জিয়ানদেরও নিজেদের উপর কনফিডেন্স ডেভেলপ করতে হবে। এবং এটা করা যায় মানে সারাদিনে 4 ঘন্টা 3-4 ঘন্টা পড়লে যথেষ্ট, মানে 12 ঘন্টাও পড়তে হয়। তবুও বলবো যে অন্যান্য প্রদেশে, আমি একটু উদাহরণস্বরূপ বললাম, অনেক প্রদেশে কিন্তু এই প্রাইভেট টিউশনের কিন্তু এরকম নেই, কিন্তু অথচ ওরা তো ভালো রেজাল্ট করছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।